এই যে এখানে ওয়েলকামের প্রস্তুতি দেখছো, এটা হচ্ছে আমার বড় ননদ, বড় নন্দাই আর আমার ভাগনা ভাগ্নির জন্য। ওরা অনেকদিন পর আমার বাড়িতে আসছে। ওনাদের আসা নিয়ে আমার মধ্যে একটা খুব এক্সাইটমেন্ট কাজ করছিল। আর আসার সাথে সাথেই বাচ্চাগুলো এভাবে আমাকে জড়িয়ে ধরে আদর করলো, তাতে আমার খুব ভালো লাগলো। আমার বড় ননদও এসে পৌঁছেছে। বড় নন্দাই বোধহয় রাস্তায় আছেন, উনিও আসছে। আমার বর গেছিল হাওড়া স্টেশন থেকে ওনাদেরকে পিক আপ করে আনতে। আমাদের বাড়িতে আমি, আমার শাশুড়ি মা আর আমার বর ছাড়া কেউই থাকে না। সুতরাং আমাদের ঘরে যখনই কোনো অতিথি আসে বা আমার ননদ বা আমার ভাসুর যে কেউ আসুক না কেন, আমি খুবই আনন্দিত হই। এবার আসার পর আমাদের নিয়ম অনুযায়ী আমার ভাগ্নার আমি পা ধুইয়ে দিচ্ছি। তারপরে ভাগ্নির পাও ধুইয়ে দেওয়া হবে। আর এদিকে আমার বড় ননদের পায়ে আমার শাশুড়ি মা একটু সর্ষের তেল লাগাচ্ছে। এটাও আমাদের পারম্পরিক নিয়ম। যখনই মেয়েরা বাড়িতে আসে তখন মেয়েদের পায়ে হালকা তেল মালিশ করতে হয়। তারপরে আমি আমার বড় ননদেরও পা ধুইয়ে দিচ্ছি। আসলে আমার সাথে আমার বড় ননদের সম্পর্কটা একটা নিজস্ব বড় দিদি আর তার ছোট বোনের মতো। এই যে বড়দের পা ধোয়ানোর নিয়মটা, এইটা প্রাচীন যুগ থেকেই চলে আসছে। ঘরে অতিথি এলে তাদের পা ধুইয়ে দেওয়া, তাদেরকে সম্মান জানানো, তাদের প্রতি ভালোবাসা জ্ঞাপন করা, এটা অনেক প্রাচীন একটা প্রথা। সুতরাং এখনকার দিনে এই সমস্ত নিয়মগুলো দেখা না গেলেও আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের শেখানো এই নিয়ম আচারগুলোকে মেনে চলি। আর আমার নিজেরও একটু ভালোই লাগে বড়দেরকে সম্মান করতে আর ওদের অতিথি আপ্যায়ন করতে। আর তোমরা কারা এভাবে নিজেদের বড়দেরকে সম্মান করো, কমেন্টে নিশ্চয়ই জানিও।